আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল সাউথ কোরিয়া থেকে বলছি। তো আমি আজকে আমার একটি সাধারণ দিন আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই সাধারণত ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর আমি শাওয়ার নিই। শাওয়ার নেওয়ার পর আসলে আমাদের রেগুলারলি ইউনিভার্সিটি যেতে হয় সপ্তাহে 2 থেকে 3 দিন। তো আজকে যেহেতু সেরকম একটি দিন, তো আমার রেডি হতে হবে এবং আমার 9টার মধ্যে বের হতে হবে কারণ 9:30-এ বাস। অলরেডি 9:05 বাজে এবং আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, দেন ভার্সিটির দিকে যাব। এটা হলো আমাদের এরিয়া, আমরা যেই এরিয়াতে থাকি, এবং আমাদের 9:30-এ যেহেতু বাস, আমাদের যেতে যেতে 1 ঘন্টা লাগবে। তো যাওয়ার সময় খোয়াংজুর দুটা বড় জায়গা আমাদের সামনে পড়বে, বা দুটা বিখ্যাত জায়গা আমাদের সামনে পড়বে। সেটার মধ্যে একটি হলো খোয়াংজু ইয়ক, বা যেটাকে বলা যায় যে খোয়াংজুর মেইন রেলওয়ে স্টেশন। খোয়াংজু শহরে এটি সবচেয়ে বড় এবং মেইন রেলওয়ে স্টেশন। এছাড়া আরেকটা রেলওয়ে স্টেশন আছে সংচৌ। তারপর যে জিনিসটা পড়বে আমাদের চোখের সামনে সেটা হলো যে খোয়াংজু এয়ারপোর্ট, যেটা আসলে ডোমেস্টিক ফ্লাইট যেটার মাধ্যমে যাতায়াত করে। আপনি কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে পাবেন না, কিন্তু ডোমেস্টিক ফ্লাইট হয়। তারপর এই 160 বাসটায় করে আমরা আসলে খোয়াংজু থেকে নাজুতে এসেছি। কারণ আপনারা জানেন আমাদের ইউনিভার্সিটি নাজুতে অবস্থিত, এবং 9:30 থেকে 10:24 পর্যন্ত আমাদের লেগেছে ইউনিভার্সিটিতে আসতে। এই হলো আমাদের ইউনিভার্সিটির লোক। পিছনে পাহাড় এবং সামনে হাইওয়ে, তার পাশে একটি খোলা জায়গা নিয়ে আমাদের ইউনিভার্সিটি গঠিত, খুবই মনোরম সুন্দর জায়গা। Any circle? No circle. Next. Let's see. 600. No. 300. 307. Right? Okay. Select it. Next one. এরপরেই আমাদের যে ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে সেটা হলো কোরিয়ান লিসেনিং ক্লাস। আমরা তার আগে অ্যালগোরিদম ক্লাস করেছি। এরপর আসলে কোরিয়ান লিসেনিং ক্লাস করব, এবং এর মাঝে আমাদের 1 মিনিটও ব্রেক নেই। সো আমাদের খুব দ্রুত দ্রুত এখানে আসতে হয়েছে, যেটা অন্য ভবনে হবে, এবং আমাদের খুব দ্রুতই আসলে প্রিপারেশন নিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে হয়েছে। 오랜만이에요. 오랜만이에요. How long have you been up to? 그동안 잘 지냈어요? Or এখন কোরিয়ান লিসেনিং ক্লাস শেষ করে আমাদের 1 ঘন্টার ব্রেক। 1 ঘন্টার ব্রেকে আমরা খাওয়া দাওয়া করব, এবং নামাজের ব্রেক, প্রেয়ার ব্রেক। তো 1 ঘন্টা পর আবার ক্লাস শুরু হবে, সেটা হলো আইটির ক্লাস, উইন্ডোজ ফরেনসিক্স। তারপর আমরা উইন্ডোজ ফরেনসিক্স ক্লাস 1টা থেকে শুরু করব, 2টা থেকে শুরু করব। এখন বাজে 1:02। ক্রিসমাস উপলক্ষে ইউনিভার্সিটির যে লাইব্রেরিটা আছে সেটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে, কারণ কোরিয়ানরা ক্রিসমাসকে খুব ধুমধামভাবে পালন করে। তারপর আমরা মমস টাচ গেলাম, এবং মমস টাচে গিয়ে দুটো বার্গার খেলাম, সেউ বার্গার, যেটা চিংড়ির বার্গার। তারপর আমরা 2টোর দিকে ক্লাস অ্যাটেন্ডের উদ্দেশ্যে বের হলাম। যদিও 2টো থেকে 5টা পর্যন্ত ক্লাসটা হবে, এবং ক্লাসটা হবে উইন্ডোজ ফরেনসিক্স, বাট আমি আসলে 3টার মধ্যে চলে যাব, কারণ 5টা থেকে আমার জব অ্যাটেন্ড করতে হবে, এবং বাসায় আসলে ভালো করে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আসলে আমাকে জবের মধ্যে যেতে হবে সন্ধ্যা 6টার মধ্যে। এখন সময় 3টা, এবং আমি আসলে অ্যাটেন্ডেন্স দিয়ে ভার্সিটি থেকে বের হয়ে এসেছি, কারণ আমার জব অ্যাটেন্ড করতে যাওয়া লাগবে। এবং দেখুন জায়গায় জায়গায় সুন্দরভাবে তারা ক্রিসমাস ট্রি রোপণ করে রেখেছে, এবং আমি এখান থেকে গিয়ে বাসায় যেয়ে রান্না করে কিছু খেতে হবে। সো আমি বাসার কাছাকাছি চলে এসেছি, এবং এখন সময় অলমোস্ট 4:10 বা 4:15। তো আমার এখন গিয়ে রান্না করে আসলে খেতে হবে। তো আমি ভেবেছি রুটি বানিয়ে খেয়ে ফেলবো। এখন কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এখন প্রায় 5:35 বাজে, এবং আমি 5:20-এর দিকে বাসা থেকে বের হয়েছি, এবং আমার বাসা থেকে কাজে যাওয়ার দূরত্ব প্রায় 40 মিনিট হাঁটার। তো আমি 40 মিনিট হাঁটবো, আমি গাড়ি ধরে যাই না, কারণ এই টাইমটা আমি আসলে শরীরচর্চা হিসেবেই নেই, কৃপণতা না। আর মাঝখানে যে 4:30 থেকে 5:20 পর্যন্ত এই 50 মিনিট আমি আসলে খাওয়া দাওয়া এবং রেস্ট করেছিলাম। আমি যেখানে জব করি সেটার একদম কাছাকাছি আমি চলে আসছি। আমার হাতে আরও 5-6 মিনিট আছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। সেই বিষয়টা হলো যে
গতকাল সাউথ কোরিয়াতে মার্শাল ল দিয়েছিল, আউট অফ দ্য বক্স সাডেনলি প্রেসিডেন্ট মার্শাল ল ঘোষণা করে দেয়। এবং এই মার্শাল ল ঘোষণা আর মানে মার্শাল ল ঘোষণার পরপরই আমাদের বাংলাদেশে যারা অ্যাপ্লিকেন্টস আছে তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এটার জন্য কি আসলে ভিসা পেতে সমস্যা হবে কিনা। তো আমি বলি যে কোরিয়ার যে গভর্নমেন্টের যে বিষয়গুলো আছে এগুলোর সাথে আসলে ভিসার কোনো কানেকশন নেই, ওদের অভ্যন্তরীণ বিষয় আসলে ওদের অভ্যন্তর, আর ভিসার বিষয়টা পুরোপুরি আলাদা। এখন কাজ শেষ হলো, এখন অলমোস্ট রাত 11:30 বাজে, আর আমার কাজ এখন আসলে শেষ হলো। এখন হেঁটে হেঁটে বাসায় যেতে যেতে অলমোস্ট 12:10 12:15 বাজবে। তারপর আসলে ফ্যামিলির সাথে কথা আছে, কিছু বন্ধু বান্ধবের সাথে কথা, বা নিজের মতো কিছু টাইম স্পেন্ড করতে হয়। তো সব মিলিয়ে ঘুমাতে ঘুমাতে রাত আসলে 2:30 থেকে 3টা বেজে যায়। এই হলো আমার লাইফের একটি দিন, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।